বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রকাশিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে সংসদ সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস.এন. তরুণ দে। ১৫ই নভেম্বর শনিবার বিকাল ৪টায় সরাইল উপজেলার অরুয়াইল বাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং লিফলেট বিতরণ শেষে অরুয়াইল বাজার সিএনজি স্টেশন এক পথসভা অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপন, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ ও হাজী আব্দুল মান্নান, সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নূর আলম, সরাইল উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ রাকিব মিয়া, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলহাজ গাজী মোহাম্মদ আব্দুল আজিজ, সদস্য সচিব মোহাম্মদ কামাল হোসেন, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বশির খান ও মোহাম্মদ ইয়াহিয়া সওদাগর, কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বারিক, পাকশিমুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শিপন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শফি উদ্দিন, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কিবরিয়া ইসলাম, সরাইল উপজেলা তরুণ দলের আহ্বায়ক মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক, সদস্য সচিব মোহাম্মদ উজ্জ্বল মুন্সি, সরাইল উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুল ইসলাম, সরাইল সদর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহব্বত আলী, অরুয়াইল ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ মতি মিয়া সহ উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পথসভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এস.এন. তরুণ দে বলেন, বিগত ১৭ বছর বিএনপির দুর্দিনে সরাইলের নেতাকর্মীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব ওয়াদা করছি। তিনি বলেন, দল আমার অতীত ত্যাগ বিবেচনা করলে আমাকে ধানের শীষ মার্কার মনোনয়ন দেবে বলে বিশ্বাস করি। জনগণ আমাকে নেতৃত্বে দেখতে চায়, আমি জনগণের জন্য রাজনীতি করি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের দায়িত্ব পেলে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব, এলাকার প্রত্যেকটি সমস্যার সমাধান করব। তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান এস.এন. তরুণকে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।